আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক ভালো আছেন। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ দেখেন ক্লাস, আমাদের সিকোয়েন্স অফ টেন্স। এখানে সিকোয়েন্স অফ টেন্স থেকে বিগত সালে কীভাবে কোশ্চেন আসছে দেখেন। প্রাথমিক সহকারী শিক্ষক আসছিল এটা যে হুইচ ওয়ান ইজ এ কারেক্ট, নিচের কোন সেন্টেন্সটি কারেক্ট। দেখেন সব প্রশ্নগুলো একই রকম দেখতে। অ্যাম প্রেজেন্ট, এখানে অ্যাম প্রেজেন্ট, অ্যাম প্রেজেন্ট, আর প্রেজেন্ট, আচ্ছা জানলাম। এখানে ইউ, হি, আই, ইউ, ইউ, আই, হি, ইউ, আই, ইউ, হি, ইউ, হি, আই। আসলে পরেরগুলো কিন্তু কোনো পার্থক্য নাই, পার্থক্য কোন জায়গায়, এই জায়গায় দেখেন। এখন বিষয় হচ্ছে এটা হচ্ছে প্রাইমারিতে আসছে, আবার নিবন্ধনে এরকম প্রশ্ন পর্যাপ্তবার এসেছে। যেমন একটা প্রশ্ন যদি আমরা দেখাই, সেটা হচ্ছে যেমন এই প্রশ্নটা দেখেন, যে প্রশ্নটা আসছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স আসছে ইউ, হি, আই, ইউ, হি, আই, হ্যাঁ, তারপর হচ্ছে আই, ইউ, হি, হি, আই, ইউ। আসলে এখানে আপনি কিন্তু না জানা থাকলে কিন্তু আপনার কিন্তু সম্ভব না, এবং খুব সহজে মাত্র 2-1 সেকেন্ডে ইনশাল্লাহ এই প্রশ্নগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। দেখেন এখন এই মাসলাটা কোথায় থেকে আসছে? এই মাসলাটা আসছে সিকোয়েন্স অফ টেন্স থেকে। কোথায় থেকে? সিকোয়েন্স অফ, এই মাসলাটা কোথা থেকে আসছে? এই মাসলাটা আসছে কোথায় থেকে? এই মাসলাটা আসছে সিকোয়েন্স অফ প্রোনাউন থেকে। কোথায় থেকে? সিকোয়েন্স অফ প্রোনাউন থেকে। তাহলে আমরা সিকোয়েন্স অফ প্রোনাউন কি জিনিস, সেই জিনিসটা আগে আমরা দেখেছি। দেখেন সিকোয়েন্স অফ প্রোনাউন দ্যাট মিনস এই যে ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে যদি একাধিক প্রোনাউন বসে, ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে যদি একাধিক প্রোনাউন বসে, তখন একটা সিকোয়েন্স মেনটেন করে বসে। সিকোয়েন্স দ্যাট মিনস যেমন এই যে 1, 2, 3, 4 ধারাবাহিকতা একটা মেনটেন করা, এটাকে বলে সিকোয়েন্স। তখন একটা ধারাবাহিকতা মেনটেন করে, তখন হয়তো বা 231 দ্যাট মিনস কি? 231 দ্যাট মিনস কি? 231 দ্যাট মিনস 2 মানে সেকেন্ড পারসন, 2 মানে কে? সেকেন্ড পারসন। এই যে 3 মানে কে? থার্ড পারসন। 3 মানে কে? থার্ড পারসন। আর এটা হচ্ছে কে? ফার্স্ট পারসন। ক্লিয়ার? তাহলে 231 মানে কি? 2 হচ্ছে সেকেন্ড পারসন, 3 হচ্ছে কি? থার্ড পারসন, এবং 1 হচ্ছে কি? ফার্স্ট পারসন। তাহলে ফার্স্ট পারসন কি, সেকেন্ড পারসন কি, থার্ড পারসন কি আমরা জানি। সেকেন্ড পারসন হচ্ছে ইউ এবং ইউ, এবং হচ্ছে ফার্স্ট পারসন হচ্ছে আই এবং ইউ, আই এবং উই, আমি, আমরা, এবং বাকি যেগুলো আছে সবগুলো থার্ড পারসন। তাহলে এই একটা সিকোয়েন্স মেনটেন করবে। জেনারেলভাবে যদি হয় তাহলে সেই ক্ষেত্রে 231, আর যদি জেনারেলভাবে না হয়, যদি দোষ স্বীকার করা, স্পেশালি দোষ স্বীকার করা বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে 123/132, অর্থাৎ অ্যানিহাও কি হবে? এই যে 1 নাম্বারটা অর্থাৎ হচ্ছে ফার্স্ট পারসনটা সবসময় কি হবে? আগে হবে। আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড এদের পরে, এবং যখন একাধিক প্রোনাউনগুলো একই সাথে সাবজেক্ট হিসেবে বসছে, এদের পরে ভার্বটা হবে সবসময় প্লুরাল। ভার্বটা হবে সবসময় কে? প্লুরাল। যদি এতটুকু বুঝে থাকেন তাহলে দেখেন এই প্রশ্নটা আপনার জন্য সলভ করা কোনো ফ্যাক্টই না। দেখেন তাহলে এই প্রশ্নটা বলেন, এটা জেনারেলভাবে কি বোঝাচ্ছে? প্রেজেন্ট মানে একটা উপস্থিত থাকা বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? উপস্থিত থাকা বোঝাচ্ছে। জেনারেলি কোনো দোষ স্বীকার করা কিন্তু বোঝাচ্ছে না। তাহলে বলেন কি মেনটেন করবে? 231 মানে কি বললাম? প্রথমে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন, তারপরে কি? ফার্স্ট পারসন। ক্লিয়ার কিনা? ওকে, তাহলে প্রথমে আমরা কি নেব? সেকেন্ড পারসন, হ্যাঁ, তারপরে কি? থার্ড পারসন, হ্যাঁ, কিন্তু পরে ফার্স্ট পারসন আসছে, ঠিক আছে, কিন্তু অ্যান্ড কই? অ্যান্ড ছাড়া কখনো যুক্ত হবে? হবে না, সুতরাং এটা বাদ। ওকে, তারপরে পরেরটাতে আসি যে হ্যাঁ, প্রথমে কি নেব আমরা? প্রথমে কি নেব? সেকেন্ড পারসন নাই, তাহলে আগেই বাদ। প্রথমে সেকেন্ড পারসন নাই, তাহলে আগেই বাদ এই দুইটা। আর এটা এই যে কি জন্য বাদ গেল আমরা দেখলাম, এখানে অ্যান্ড নাই, এবং পরে এখানে কি হয়েছে? প্লুরাল। অ্যাম আসছে, কোনোদিন অ্যাম আসবে না, আমরা বলছি যে প্লুরাল হবে। ওকে, গেল। তাহলে কোনটা কারেক্ট? এটা কারেক্ট। এই আলোকে শয়ে প্রশ্ন আসছে। কত প্রশ্ন? হাজার প্রশ্ন আসছে। আপনি শুধু এখানে না, জবে না, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব জায়গায় প্রশ্নগুলো আসছে। তাহলে দ্বিতীয় প্রশ্ন দেখি। দেখেন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এটা হচ্ছে কি? ষষ্ঠ পড়াশোনা আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে। হ্যাঁ, তাহলে হচ্ছে যেমন আমরা কি বলছি যে দোষ স্বীকার। দেখেন গিল্টি দ্যাট মিনস দোষ স্বীকার করা বোঝাচ্ছে। আর দোষ স্বীকার করা বোঝালে সেই ক্ষেত্রে সিকোয়েন্স মেনটেন করবে 123, দেন ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, অথবা ফার্স্ট পারসন আগে হবে এবং তারপরে এই দুইটা মানে আগে পিছিয়ে আসতে পারে। তাহলে আমরা প্রথমে ফার্স্ট পারসন নেব, যেহেতু দোষ স্বীকার করা বোঝাইছে, তাহলে প্রথমে আমরা কি বুঝবো? ফার্স্ট পারসন। তাহলে ফার্স্ট পারসন নাই, বাদ। ফার্স্ট পারসন নাই, বাদ। এই যেটা ফার্স্ট পারসন নাই, বাদ। তাহলে এই যেটা ফার্স্ট পারসন আছে, এই একটাই ফার্স্ট পারসন আছে, তাহলে এই একটাই হওয়ার কথা। কারণ দেখেন আই, ইউ অ্যান্ড হি, 1, 2 এবং 3, তার ভার্ব হচ্ছে প্লুরাল। এটা হলো কারেক্ট। ক্লিয়ার কিনা ভাই?
কত সহজে ক্লিয়ার করা যায় জানেন, কত সহজে ক্লিয়ার করা যায়। দেখেন এই যে এটা তো হচ্ছে নিবন্ধনে বা প্রাইমারিতে আসছে, আবার এইগুলা আপনার হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে কিভাবে আসছে বা অন্যান্য চাকরির পরীক্ষায় কিভাবে আসছে। দেখেন অন্যান্য চাকরিতেও কতভাবে আসছে। মার্ক দ্য কারেক্ট সেন্টেন্স। আচ্ছা ব্লেম দিয়েছে না, ব্লেম দিয়েছে না, ব্লেম তাহলে দোষ স্বীকার করা বোঝাচ্ছে কিনা বা দোষ দেওয়া বোঝাচ্ছে কিনা। আর দোষের কথা এই ধরনের কোনো কিছু উল্লেখ থাকলে তাহলে সেই ক্ষেত্রে কি হবে, আমরা বলেছিলাম ওই যে কেবলে দেখে আসলাম 123, তাহলে ফার্স্ট পারসন কোথায় আছে, নাই, ফার্স্ট পারসন নাই, ফার্স্ট পারসন নাই, এই যে এটাই ফার্স্ট সেকেন্ড থার্ড। 2 সেকেন্ডে সব কিছু ক্লিয়ার ভাই, 2 সেকেন্ডে সব কিছু কি ক্লিয়ার। ওকে, তারপরে দেখেন পরে ইউনিভার্সিটিগুলোতে দেখেন, পরে ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, তারপরে হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটিতে আসছে, হ্যাঁ, তারপর বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে আসছে, আরও কত ইউনিভার্সিটিতে আসছে। এগুলো দেখেন কি বলা হয়েছে এখানে, কি কোনো দোষগুণ স্বীকার করা বুঝাইছে না, বুঝায়নি, জেনারেলভাবে কোনো কথা বোঝাচ্ছে, যেমন পানিশ করা বোঝাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, জেনারেলভাবে বললাম, আমরা বলছিলাম 231, 231, তাহলে 231 বলেন, 231 কোনটা, তাহলে মানে প্রথমে 2 থাকবে, এই যে 2 নাই, এখানে 3 আছে, থার্ড পারসন, এই যে সেলিম থার্ড পারসন, বাদ এটা ফার্স্ট পারসন আছে, হবে না, তাহলে এই দুইটাতে আছে, প্রথমে 2 আছে, এখন 2 3 1 আমরা মিলাবো, 2 3 1 আমরা মিলাবো, কি মিলাবো, 2 আছে। হ্যাঁ ভাই, এখানে ফার্স্ট সাবজেক্টের জায়গায় কখনো কি সাবজেক্টের জায়গায় কোনো অবজেক্টিভ ফর্ম থাকে, জীবনে কোনো দিন দেখছেন হয়? আচ্ছা তাহলে আগেই বাদ। তাহলে দেখেন এখানে আসছে কি, এখানে আসছে কি, এই যে 2, তারপরে কি 3, তারপরে যে আন্ডের পরে আই সাবজেক্টিভ ফর্ম, পানিশ, 4 নম্বর কারেক্ট। ক্লিয়ার? আরও দেখেন, আরও দেখেন, আরও কত আসছে, আরও দেখেন, দেখেন রাজশাহী ইউনিভার্সিটি মেডিকেল আসছে এই কোশ্চেনটাই। হ্যাঁ, তাহলে দেখেন জেনারেল ভাবে বসছে, তার মানে কি 231। ওকে, তাহলে 231 হলে প্রথমে কি 2 আসবে, হ্যাঁ 2 আসছে, 3 আসছে, তারপরে 1 আসছে, হ্যাঁ এটাই কারেক্ট। তাহলে এটা কি 2 আসছে না আসে নাই, 2 আসছে আসে নাই, তাহলে কি এটা 2 আসছে, 2 এর পরে 1 হয়েছে কেন ভাই, 2 এর পরে 1 হবে, হবে না, সুতরাং কারেক্ট, এটাই সঠিক উচ্চারণ। তাহলে সঠিক কোনটা, এইটা। আশা করি ক্লিয়ার। এরপরে আশা করি আর সিকোয়েন্স অফ প্রোনাউনে আপনার কোনো সমস্যা থাকবে না। জেনারেলভাবে হলে 231, আর যদি দোষ স্বীকার করা বোঝাই তাহলে সেই ক্ষেত্রে 132 অথবা 123, শেষ, কুল্লু খালাস। আচ্ছা, তাহলে এখন যে কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের স্পেশালি ইংলিশ ব্যাচ শুরু হচ্ছে আমাদের নিবন্ধনের জন্য এবং প্রাইমারির জন্য। এখানে একদম যারা ভীষণ দুর্বল ইংলিশে তাদেরকে ধরে ধরে যেভাবে করানো হচ্ছে এইভাবে ইনশাল্লাহ করানো হবে। প্রত্যেকটা ক্লাস আমি নিজে নিই এবং নিজস্বভাবে সকল শীটপাতি ইনশাল্লাহ প্রোভাইড করা হবে। এখানে আপনার প্রয়োজন অনুসারে আপনার শীট জাস্ট যদি ফলো করেন ইনশাল্লাহ এর বাহিরে কোনো কিছু আসবে না, এর বাইরে ইনশাল্লাহ কোনো বই পুস্তক ইনশাল্লাহ ইংলিশের বিষয়ে পড়তে হবে না। তারা সকল রুলস ধরে ধরে বা সকল কিছু একদম ইনশাল্লাহ একদম বেসিক থেকে নিয়ে করানো হচ্ছে। যারা ইংলিশে খুবই দুর্বল এবং যারা চিন্তিত যে জব ইংলিশ নিয়ে আসলেই আমি খুব প্যারার মধ্যে আছি, কিভাবে কি করব জানি না, হ্যাঁ, তারা মোস্ট ওয়েলকাম টু আরমান্স। আপনারা এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন মাত্র একদম 1500 টাকা, 3000 টাকা আমাদের রেগুলার কোর্স ফি, সেখানে মাত্র 1500 টাকা নেওয়া হচ্ছে ইনশাআল্লাহ। এটা উইথিন শর্ট টাইম আমাদের শুরু হচ্ছে, তাহলে আপনারা এই কোর্সে জয়েন করে যেতে পারেন। ওকে, সো বেস্ট অফ লাক টুডে।